আসসালামু আলাইকুম। আমি আজকে একটা সিম্পল আর্ট ভিডিও করব। এটার জন্য আমি আগে একটা বোর্ড নিয়ে নিয়েছি। এরপরে আমি খুব চিকন চিকন করে পেপার কেটে জাস্ট ওইটাকে আরেকটা ভাঁজ করে লম্বা লম্বা করে একটু পাতা শেপ করে একদম সিম্পল একটা শেপ রেখেছি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম চিকন করে দুই ভাঁজ করে এটাকে পাতার মতন করে কেটে নিয়েছি। এরকম করে আমি দুইটা কালার ব্যবহার করেছি, একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার। সেম প্রসেসিংয়ে আমি অনেকগুলো পেপারকে কেটে নিয়েছি। কেটে নিয়ে পাতা মতন করে এই যে আপনারা ভিডিওটা দেখেন, আমি এরকম করে অনেকগুলো কেটে নিয়েছি। আমি ফুল ভিডিওটা দিচ্ছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমি এখানে প্রতিটা স্টেপই বুঝিয়ে দেব। প্লাস এরপরে আমি যে বোর্ডটা নিয়েছি, বোর্ডটা আমি রাউন্ড শেপে নিয়েছি। এরপরে আমি যে এটার মধ্যে কয়েকটা লাইন করব, ওই লাইন অনুযায়ী এই লাইনগুলোকে আমি আবার ফের ড্র করে নিয়েছি যে আমি এটা কয়টা লাইনে আর্টটা কমপ্লিট করব। তো ফার্স্টে আমি দুইটা ব্ল্যাক পেপার অ্যান্ড দুইটা হোয়াইট পেপার এরকম করে পুরো রাউন্ড শেপটাকে কমপ্লিট করব। সেম প্রসেসিংয়ে আমি যে তিনটা লাইন ড্র করছি, এই তিনোটা লাইন আমি এভাবে ফিল আপ করে দেব। আপনারা ঠিক এভাবেই দাগ দিয়ে নিলে হয় কি, সাইজটা আপনাদের কম বেশি হবে না, কোনোটা আগে পিছে হবে না। চেষ্টা করবেন দাগটা দিয়ে নিতে। আর যারা এই কাজে প্রফেশন আছেন তাদের দাগ না দিয়েও হবে, কিন্তু আমি যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও, তাই আমি আপনাদেরকে বোঝার খাতিরে আমি এটাকে দাগ দিয়ে নিয়েছি। সেমভাবে যেহেতু উপরের লাইনে যে সাইডটা দিয়ে আমি ব্ল্যাক কালার লাগাইছি, এটার নিচের সাইডে আমি হোয়াইটটা ব্যবহার করেছি। আবার কোনো জায়গায় হোয়াইট পড়ে গেছে, কিন্তু এতে দেখতে খারাপ লাগবে না। আপনারা এইভাবে ফুল প্রসেসিংটা দেখেন, ইনশাল্লাহ সুন্দর লাগবে। এইসব আর্ট ভিডিওটি হয় কি, যখন আমরা দেয়ালে লাগাই তাহলে দেখতে খুবই সুন্দর লাগে এবং কি আনকমন লাগে। এগুলির ছবি, এগুলির সামনে ফটোশ্যুট অনেক সুন্দর হয়। তো যাদেরই দরকার পড়বে এরকম করে কম খরচের মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু বেশি টাকা খরচ হয় না, আপনারা কম খরচের মধ্যে অনেক সুন্দর সুন্দর আর্ট ভিডিও আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। আর্ট ভিডিওগুলি দেখে দেখে আর্টগুলি করে নেবেন। আমি পেপারগুলি, এগুলি A4 সাইজের পেপার, কালারিং পেপার, এগুলি আপনারা যে কোনো লাইব্রেরি থেকে কালেক্ট করে নিতে পারবেন। এই যে আপনি এখন দেখেন আমি কিভাবে আগে উপরের অংশটা কমপ্লিট করেছি। এখন এটা মাঝের জায়গাটা তো খালি লাগতেছে, তো চিন্তা করলাম এটার মধ্যে তো কোনো একটা কিছু করা উচিত। তো যেই বলা সেই কাজ, আমি এটাকে আবার ফিরেছে সেম প্রসেসিংয়ে চিকন চিকন করে পেপার কেটে ওইটাকে আবার দুই ভাঁজ করে নিছি। এই যে দেখেন একটা A4 সাইজের পেপারকে আপনারা কীভাবে ভাঁজ করবেন। ফার্স্টে মাঝে অংশ ভাঁজ করে তারপরে ওইটাকে তিনটা তিনটা করে ডিভাইড করে নিয়ে তারপর এটাকে করে নেবেন, ভাঁজ করে নেবেন। দেন এটার পরে আমি এটাকে যে চিকন চিকন করে কেটে নিয়েছি, যেহেতু এটা মাঝের অংশটা করবো, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবেই করবেন। করার পরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, তাহলে বুঝে যাবেন। এরপরে আপনারা এই দুইটা অংশ যে সাইডটা থাকবে এই সাইডটাকে আঠা লাগিয়ে দিবেন। আঠা লাগিয়ে দিলে আর এটা জায়গা থেকে নড়বে না। আমিও এই কাজই করেছি। এবং কি এই যে দেখেন আমি মাঝে আঠা লাগিয়ে দিতেছি দুইটা অংশ যাতে লেগে থাকে, যাতে যখন আমি যে এটা মাঝখানে যে ফুলের অংশটা বানাবো ওইটা যাতে নড়ে না যায়। এভাবে সাইজ অনুযায়ী কেটে, কিংবা যদি ছোট বড় করার হয়ে থাকে তাহলে ছোট বড় করে নেবেন। চেষ্টা করবেন আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবেই কাজটা সম্পূর্ণ করার। এতে আপনার কাজটা হবে, সুন্দর হবে। এছাড়াও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে যে ওই জায়গায় এই জিনিসটা কিভাবে করা হয়েছে, কিংবা আমি ভিডিওটা দেখে বুঝতে পারিনি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেব কিভাবে করতে হবে। এই যেভাবে আমি যেভাবে দেখাচ্ছি, যে মুড়িয়ে মুড়িয়ে একটু একটু করে আঠা লাগাবেন, তারপর এটাকে মুড়িয়ে দিবেন। মুড়িয়ে দিতে দিতে দেখবেন মাঝখানে অংশটা অনেক বড় হয়ে যাবে। আমি ফার্স্টে এক রাউন্ড ব্ল্যাক কালার করেছি, তারপরে রাউন্ডটা আমি হোয়াইট দিচ্ছি, এরপর আবার ব্ল্যাক দিব, আবার হোয়াইট দেবো। এভাবে করেই আমি মাঝখানে অংশটাকে একটু বড় করে নেব। যেহেতু আমি দুইটা কালারই ব্যবহার করেছি, তা আমি এখানে দুইটা কালারের পেপার দিয়ে করতেছি। আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু বেটার হয় যে কালারটা দিয়ে করেছেন ওই কালারের পেপারটা ব্যবহার করা। এই যে দেখেন আমি অনেকগুলো অংশ করার কারণে এই যে মুড়ানোর পরে এই অংশটা কতটা বড় হয়ে গেছে। এরপরে কিছুটা ছড়িয়ে দিবেন,
ছড়িয়ে দিলে জিনিসটা আরও বড় দেখা যাবে। এরপরে এই যে দেখেন আমি এখন এখানে আটা দিয়ে, এখানে একটু বেশি পরিমাণ আটা দিয়ে লাগাবেন, কারণ যেহেতু এটা বড় একটা অংশ যাতে পড়ে না যায়। এরপর আমার উপরের অংশের কাজ শেষ, এখন আমি নিচের অংশের কাজ করব। এটার জন্য আমি চিকন চিকন করে সেম প্রসেসিংয়ে পেপার কেটে নিয়েছি। পেপার কেটে আবার মাঝখানে অংশে পেপার কেটে নিলাম, কেটে নিয়ে এরপর নিচের অংশটা ফিল করে দেব। এইসব আর্টের শুধু আপনারা বড় অংশে যে উপরের অংশটাও যদি রাখেন খারাপ লাগবে না, কিন্তু নিচের অংশটা দিলে আর কি জিনিসটা একটু বড় হলো আর দেখতেও গর্জিয়াস লাগলো। আমি উপরে এটাকে আংটাতে কিংবা মনে করেন ইয়েতে লাগানোর জন্য আমি অংশ সুতা দিয়ে করে নিয়েছি। এগুলো আমার অন্যান্য ক্রাফটের ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন এটা কিভাবে করতে হয়। এরপর আমি এই যে এখানে 3টা লাইন দেব, তো যে বলা সেই কাজ এইভাবেই করলাম। এবং কি এখানে 2টা ব্ল্যাক পেপার, মাঝে একটা হোয়াইট পেপার দিয়ে দিয়ে এরকম করে পেপার করে করে প্রায় 5টা করে পাতা লাগিয়ে আমি একটা করে অংশ করে নিয়েছি। এরপর ওই যে আমি কিছু পেপার কেটে রেখেছিলাম না, ওই যে উপরের অংশে যে মাঝের অংশে দেওয়ানোর জন্য, ওগুলোকে নিচে ঠিকভাবে এরকম ছোট ছোট ফুলের মতন করে লাগিয়ে নিয়েছি। এটা যেহেতু লম্বা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই আমি নিচে দিয়ে কিছুটা কেটে একটু ছোট করে দিয়েছি। এভাবে আমি 3টা লাইন সেমভাবে করে নেব। এরপরে আমার ভিডিওটা ফুল কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে। আর এগুলো করার জন্য আপনাদের খুব বেশি টাকার প্রয়োজন হবে না, কারণ পেপার দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন, পেপারের প্রাইসও কম। আমরা যদি এইসব ক্রাফটিংয়ের জিনিস কিনতে যাই কিংবা ঘরে সাজানোর জিনিস বাইরে থেকে কিনতে যাই, তাহলে আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। কিন্তু আমরা এটা যদি নিজেরা মানিয়ে নিই একটু সময় নিয়ে, তাহলে দেখবেন পরিশ্রমও আপনার কাজে আসবে এবং কি আপনার অর্থও বেঁচে যাবে। তো এখানে ভিডিওতে মোটামুটি আমার সবই বলা হয়েছে যে কিভাবে কি করেছি। তাছাড়াও যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিন, আমি বলে দেব। আচ্ছা, এটা হলো ফাইনাল কমপ্লিট লুক। এটা ফুল কমপ্লিট করা হয়ে গেছে। এটা পিকচার লাস্টে অ্যাড করে দেওয়া হবে, আপনারা দেখে বুঝে ফেলবেন যে কীরকম হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।